লেখার শক্তিকে কখনো তুমি অবজ্ঞা করবে না। লিখে আমরা যেটা চাই সেটাই আমরা পেতে পারি শুধুমাত্র জার্নালিংয়ের মাধ্যমে, শুধুমাত্র লেখার মাধ্যমে। স্ক্রিপ্টিং বা জার্নালিং যাই তুমি নাম দাও এটাকে, লেখার হ্যাবিট নিজেকে তৈরি করতে হবে। আমরা সবসময় ফোনে স্ক্রোল করি, তাই তো? আমরা বেশিরভাগ সময় এখন ফোনে টাইম কাটাই, কিন্তু ফোনের সাথে অল্প সময় মানে ফোনটাকেও তো দরকার আমাদের, ওটাকে তো বাদ দিলে চলবে না। আমাদের আজকালকার লাইফে ফোন খুব ইম্পর্ট্যান্ট, আমি জানি, কিন্তু তার সাথেও যদি তুমি লেখার অভ্যেস রোজ তৈরি করো, ফোনটাও ঘাটো, কিন্তু দিনে একটা সময় বের করে 1 ঘন্টা বা আধ ঘন্টা যদি ডায়েরি লেখার অভ্যেস করো এবং নিজের গোলসগুলোকে লেখো, তাহলে দেখবে ধীরে ধীরে তুমি একটা ভালো উন্নত মানুষ হয়ে উঠছো। তোমার চিন্তা ভাবনাগুলো অনেক বেশি উন্নত হচ্ছে, এবং তোমার চিন্তা ভাবনা যখনই উন্নত হবে তখনই ধীরে ধীরে তুমি একটা ভালো মানুষ, একটা ভালো জীবন পাবে, একটা ভালো পরিণত মানুষে পরিণত হবে, এবং তোমার জীবনে তোমার গোলসগুলো তুমি ইজিলি ফুলফিল করতে পারবে, পূরণ করতে পারবে, সেই গোলে পৌঁছতে পারবে। দেখো, আমরা সবাই জানি যে আমরা যখন কোনো গোল স্থির করি না, সবার আগে সেটা কিন্তু লেখা দরকার। প্রত্যেকটা সফল ব্যক্তির কিন্তু সফল হওয়ার পেছনে কিন্তু কিছু কিছু ম্যানিফেস্টেশন ওয়ার্ক করেছে, এবং এটা ধ্রুব সত্য। তুমি যে কোনো বড় বড় মানুষের ইন্টারভিউ দেখবে, তাদের প্রত্যেকের একটাই হচ্ছে জিনিস, সেটা হচ্ছে তারা হয় লিখেছে, না হলে তারা মানে ভিজুয়ালাইজ করেছেন। মানে ম্যানিফেস্টেশন সবার জন্য কার্যকরী, ম্যানিফেস্ট সবাই করেছেন। তো আমরা লিখে যদি আমাদের গোলসগুলোকে সেট করি, তাহলে সবচেয়ে প্রথমত আমরা আমাদের গোলের প্রতি স্টিক করে থাকবো। অনেক সময় কি হয়, আমরা ঘুরে বেড়াই, আমাদের চিন্তাভাবনাগুলো এক জায়গায় স্থির হয় না, ঠিক আছে? আমাদের মন চঞ্চল, সেই কারণে আমরা একটা জায়গাতে স্থির থাকতে পারি না, আমরা ঘুরে বেড়াই, আমাদের ব্রেনটা দৌড়ে বেড়ায়। তো সেটাকে স্থির করার জন্য লিখতে হবে যে আমাদের কি চাই। আমরা আজ একটা জিনিস চাই, কাল আমাদের চাওয়াটা বদলে যায়। তো সেই বদলটা যাতে না হয়, যতক্ষণ না পর্যন্ত চাওয়াটা পূর্ণ হচ্ছে ততক্ষণ তুমি চাওয়াটাকে বদলাতে পারবে না। তাই চাওয়াটাকে লিখতে হবে যে এই জিনিসটা আমার গোল। তুমি এইভাবে লিখতে পারো। প্রথমত তুমি প্রেজেন্ট টেন্সে লিখতে পারো। অ্যাফার্মেশনস আমরা সবাই জানি, যারা ম্যানিফেস্টেশন করে, যে অ্যাফার্মেশনসকে পাবো বলে লিখতে হয় না, সবসময় পেয়ে গেছি ফিল করে লিখতে হয়। বা তুমি তোমার গোলসগুলোকে লিখতে পারো, যেটা আমার গোলস, তারপর লিস্ট ডাউন করতে পারো একের পর এক, যে এটা। দেখো, এইভাবে যদি তুমি নিজেকে লেখো, প্রত্যেক দিন সেই গোলটাকে লিখতে পারো, বা একবার লিখে রোজ রিড করতে পারো। রোজ পড়তে হবে, একবার লিখে রেখে দিলাম ডায়েরি বন্ধ করে আর দেখলামও না, তাহলে কিন্তু হবে না। ম্যানিফেস্টেশন তখনই ওয়ার্ক করে যখন তুমি সেটাকে কনসিস্টেন্টলি রোজ করতে থাকো। তাই লিখতে পারো তুমি রোজ, না হলে একবার লিখে রোজ রিড করতে হবে, কারণ তোমাকে এইখানে পৌঁছাতে হবে। তোমাকে বারবার রিমাইন্ডার দিতে হবে যে এটা তোমার। তুমি যেই গোলগুলো লিখছো, সেই গোলগুলো অলরেডি তোমার পূরণ হয়ে গেছে, কারণ এগুলো তুমি ডিজার্ভ করো। প্রত্যেক দিন যদি এই লেখা জিনিসটাকে রিড করো বা প্রত্যেক দিনই লেখো, তাহলে ব্রেনের মধ্যে যে একটা সিগন্যাল যায়, যে হ্যাঁ, রিমাইন্ড করায় যে হ্যাঁ, এইটার জন্য আমাকে কর্ম করতে হবে। এবং কর্ম ছাড়া তো আমরা কিছু করতেই পারি না। সবাই জানে যে সাকসেসফুল হওয়ার জন্য কর্ম করতে হবে, এবং কর্ম করার জন্য তোমাকে আগে নিজের গোলটাকে স্থির করতে হবে, আর তার জন্য লেখা কিন্তু অত্যন্ত জরুরি।